হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল চলে এলাম ফুল গাছের কাছে। ঘুম থেকে উঠেই আগে আমি আমার বাগানটা দেখি। দরজা খুললেই আমার বাগানটা, আর নতুন কোনো ফুল ফুটেছে কিনা দেখার জন্য, গাছগুলো ঠিকঠাক আছে কিনা দেখার জন্য। বেলা 9:30 বাজে আর ফুলগুলো এখন থেকেই শুকিয়ে এসেছে। রোদের তাপমাত্রা এতটাই, কিন্তু তাও রোদ বৃষ্টি যাই হোক না কেন, গাছেদেরকে তো এগুলো সহ্য করতেই হয়। আমরা তো এদেরকে আর ঘরের মধ্যে লাগাই না। চলে এলাম উচ্ছে গাছের কাছে। গাছটা হাওয়া থেকে ক্রমাগত উচ্ছে দিয়ে যাচ্ছে। যখনই অনেকগুলো হয়ে যায় তখনই আমি তুলে নিই। তো আজকে 7-8টার মতো হয়ে গেছে। এগুলো তুলে নেব। কচি কচি উচ্ছে, আর ভাজা সিদ্ধ যাই করি না কেন ভালোই লাগে। তো অনেকগুলোই হয়েছে তাই তুলে নিচ্ছি, আবার যখন অনেকগুলো জমে যাবে তখন তুলব। তো গাছের জিনিস তুলতে খুব ভালো লাগে। গাছটা এমনি ফুল গাছের মধ্যেই হয়েছিল, সেটাকে আমি তুলে লাগিয়েছি আলাদা করে। তো গাছটা বেঁচে গেছে আর ভালোই হয়েছে। তো এরপর চলে এলাম আমার নতুন সেই গাছটার দিকে। আজকেও গাছে একটা জবা ফুটেছে, তবে আজকের জবাটা বেশ ফ্রেশ, সুন্দর। আগের দিনে প্রথম জবাটাই পোকায় কেটে দিয়েছিল। আজকের জবাটা একদম সুন্দর আছে, আর এই গাছটা একটু ছাওয়ার দিকে আছে বলে পুরো একদম তাজা আছে। কত সুন্দর লাগছে। আগেরটা ডিপ গোলাপি আর এটা লাইট, দুটোই দুজনের মতো আলাদাভাবে সুন্দর। আর এই দেখো কাঞ্চন, কাঞ্চন গাছটা না অনেক বড় ছিল, আমি কেটে ছেটে ছোটো করে দিয়েছি। ফুল তুলতে পারি না, অনেক উঁচুতে ডাল থাকে বলে। আর যে কটা ডাল আছে তাতেই ফুল ফুটেছে। ফুলগুলো এতটাই নরম, ওর বেশি রোদ সহ্য করতে পারে না, শুকিয়ে আসছে। আর এই যে গোলাপ গাছটা, আজকে অনেকগুলো গোলাপ ফুটেছে। এগুলো দেশি গোলাপ, ছোট ছোট, কিন্তু তাও সুন্দর লাগে। আজকে বৃহস্পতিবার, কিছু ফুল তুলেই নেব গাছ থেকে। এরপর চলে আসছি ছাদে। বেল গাছটা দেখো অনেক উঁচু, তো তাই নিচ থেকে তুলতে পারি না, ছাদ থেকেই হাত বাড়িয়ে কয়েকটা বেলপাতা তুলে নেব। বেলগুলো পেকে গেছে, পারতেও পারি না। ও পেকেই পড়বে যখন, তখন খাওয়া হবে। আর এই বেলটা একটু অন্যরকম, অনেক বেশি শ্বাস আর খুব মিষ্টি, আর সাইজে বড়ও হয়। তো বেলপাতাগুলো তুলে নিলাম, ঠাকুরকে দিয়ে দেব। এখন নরম নরম বেলপাতা হয়েছে, বেশ সুন্দর, পোকা বা খারাপ নয়। আর এই কুমড়ো গাছটা তুলে দিয়েছিলাম, অনেক উপরে চলে এসছে। আর এই দেখো কী গাছ হয়েছে এখানে ছাদে।